সকালটা শুরু হয়েছিল আজকে এভাবে রোদ ঝলমলে আকাশ দিয়ে। আর এই দেখো আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই রেডি হয়ে নিয়েছি, তারপর রেডি করে দিয়েছি আমার ঘরটাকে আজকে সারা দিনের জন্য সুন্দর করে গুছিয়ে রেডি। মানে এই দেখো ডান চিহ্ন, তোমরা সবাই বুঝতে পারছো হয়তো। তারপর চলে গিয়েছি রোজকার মতো দোকানে গিয়ে শুরু করে দিয়েছি দোকানের সমস্ত কাজকর্ম। আর সত্যি বলতে কি বর্ষাকালের আবেশে আবেশে এই রোদ্দুরটার অভ্যাসটা প্রায় চলেই গিয়েছিল। আজকে রোদ্দুরটা দেখে যেরকম ভালো লাগছে সেরকম লাগছিল নাজেহাল অবস্থা। তারপরে দুটো বারবান বিস্কুট দিয়ে একটু চুবিয়ে চুবিয়ে ওর চায়ের মধ্যে খেয়ে নিলাম, কারণ ব্রেকফাস্টে আমি কিছুই খেয়ে গিয়েছিলাম না। আর এখানে দেখো ও বলে দিচ্ছে বারবার করে আমার কিছু কথা আছে, আমার কিছু কথা আছে, কিন্তু আলটিমেটলি সেই কথাটা কি রাত অবধি তোমরা কিছুই জানতে পারবে না। এটা আর কিছুই না, ওর ফাজলামি। যাই হোক, তারপর আমরা চলে গিয়েছিলাম মাখনভোগে গিয়েছিলাম আমরা একটু আজকে ব্রেকফাস্ট করতে, যেটা তোমরা সবাই চেনো, আমাদের ফেমাস মাখনভোগ, শিলিগুড়ির সব থেকে বড় মিষ্টির দোকান, সেরা এবং তার চেয়েও বেশি সেরা। তারপর চলে গেলাম আমরা সেখানে নিয়ে নিলাম ছোলে ভাটুরে, গোলাপ জামুন আর তার সাথে মালপোয়া। আর এই দেখো ওর জাস্ট ছোলে ভাটুরে পেয়ে হাসিটা। আর আমি এতটুকু বলে দিতে চাই, তোমরা যদি সিঙ্গেল কেউ যাও অবশ্যই তাদেরকে হাফ প্লেট দেওয়ার জন্য অ্যাপ্রোচ করো, কারণ খাবার নষ্ট করা একেবারে ঠিক না। আর আজকে যেটা আমরা করেছিলাম, আমরা সত্যি আজকে খাবার নষ্ট করেছিলাম, কারণ আমাদের পক্ষে সম্ভব হচ্ছিল না খেয়ে ওঠা। তারপর চলে আসলাম দোকানে, আর দোকানে এসে দেখো বসেছিলাম। আর তোমরাই বলো আমরা কোন মিনি ভ্লগে ওকে দেখেছিলাম রজনী তুলসীর বক্সটা দিয়ে। যে বলতে পারবে তাকে আমি পেটিএম করব ক্যাশব্যাক। যাই হোক, বাই দ্য ওয়ে, তারপর চলে গিয়েছিলাম মেডিকেলে বাবাকে আনতে সেখান থেকে নিয়ে আমরা চলে গিয়েছিলাম তার জন্য কিছু গিফট কিনতে, কারণ কালকে তাদের অ্যানিভার্সারি। অবশ্যই সেটারও একটা মিনি ভ্লগ তোমরা দেখতে পাবে। আর গিফটটা আমি আজকে রিভিল করলাম না, সেটা একেবারে কালকেই রিভিল করছি। এই দেখো আমি সারা দিন আমার ফেস নিয়ে খুব চিন্তিত থাকি। যাই হোক, এখন আমার বড়লিনি ভরসা। যাই হোক, তারপরে এই দেখো বিকেলে নাজেহাল অবস্থায় আবার ঝোলা ঝম্পট নিয়ে রেডি হয়ে গেলাম দোকানে যাওয়ার জন্য। রোজকার মতো চলে এসেছিলো তোমাদের দাদা আমাকে নিতে। একটু আগে একটা কেলেঙ্কারি হয়ে গেছিলো, সেটা আর দেখালাম না। আমি একটু আগে ড্রেনে পড়ে যাচ্ছিলাম কি, আমি প্রায় পড়েই গেছিলাম একটা গর্তের মধ্যে। তারপর এই যে দোকানে গিয়ে বারবার করে চোখ ডলছি। তারপরে আমি চলে গিয়েছিলাম আমার গোপু সোনার জন্য জিনিসপত্র কিনতে, কারণ পরশু হচ্ছে জন্মাষ্টমী। আর কি আমার কিছুই কেনাকাটা হয়নি। আর হ্যাঁ, আমি ফার্স্ট টাইম গোপাল পাচ্ছি, তো অবশ্যই তোমরা সবাই দেখতে পাবে। তারপরে রাত্রিবেলায় দুটো কর্নেটো কিনে দুজন মিলে খেয়ে নিলাম খুব সুন্দর করে। আর হ্যাঁ, এই কর্নেটোর মালিককে আমার কমপ্লেন আছে যে এই কর্নেটোর ওপরে বাদাম কেন দিয়েছে। আমি বাদাম খেতে একেবারেই একদমই ভালোবাসি না। তারপরে তোমাদের দাদা একটা রেড বুল নিয়ে নিল। এভাবেই আমাদের দিনটা শেষ করলাম। কালকে ফিরছি নতুন ভিডিওর সাথে। টাটা।